হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? আপনি আপনার উম্মতের জন্য আর কাঁদবেন না। আমি ফাতিমা আপনাকে ওয়াদা দিচ্ছি, আমি ফাতিমা যত ইবাদত আমল করেছি সমস্ত ইবাদতের সব আপনি নবীর উম্মতের জন্য আমি কুরবান করে দিলাম। জুড়ে বলি না সুবহানাল্লাহ। তারপরে আমার নবী চোখের পানি ফেলা বন্ধ করে না, তারপরে বলছি ইয়া উম্মতি উম্মতি উম্মতি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন সাথে সাথে ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য চিন্তা করবেন না। আমি আপনাকে ওয়াদা করছি, আপনার উম্মতের জন্য আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইনকে কুরবানি করে দিলাম। জুড়ে বলি না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চোখের পানিগুলো বন্ধ করে বলল, ও ফাতেমা, কি দোয়া করেছো, কি ফরিয়াদ করেছো? আমার মালিক মাওলা তো কবুল করে নিয়েছে। আল্লাহ বলেছে আমার হাসান এবং হুসাইনের রক্তের বিনিময়ে আমার উম্মতদেরকে জান্নাত দান করে দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই নবীকে ভালোবাসা দরকার আছে না? ওই আহলে বায়াতকে ভালোবাসা দরকার আছে না? নাই? ওই ইমাম হাসান হুসাইনকে মহব্বত করা দরকার আছে না? না। আরে আমার নবী দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবে, ওফাত করবে, দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবে। আমার নবী হুজরা মুবারকের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডাকলেন, ও আয়েশা, এদিকে আসো, তুমি বসো, তোমার কুলটা দাও, আমি নবী একটু সের মুবারক রাখবো। সুবহানাল্লাহ। আমি আমার মাথাটা রাখবো, আমি বিশ্রাম নিতে চাই। আর উম্মে সালমাকে এদিকে ডাকো। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর কাছে আসলেন। আসার পরে আবার নবী বলতে লাগলো, উম্মে সালমা, আমি নবী দুনিয়ার জমিন ছেড়ে চলে যাওয়ার আগে আমি একটু বিশ্রাম নিতে চাই। আমি কারোর সাথে দেখা করব না, কাউকে আমি দিদার দিব না। দরজাটা বন্ধ করে রাখো, কেউ যেন আমার সাথে দেখা করতে আসতে না পারে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘোষণা দিলেন রাসূলুল্লাহ কারোর সাথে দেখা করবে না, দিদার দিবে না, দরজা বন্ধ করে দিলেন। সাহাবায়ে কেরামরা ঘুরপাক খাচ্ছে, সিদ্দিক আকবর ঘুরপাক খাচ্ছে, ফারুক আজম ঘুরপাক খাচ্ছে, উসমান গনি জুন্নুরাইন ঘোরাঘুরি করছে, বেলাল হাবশি চিৎকার দিয়ে কান্না করছে, মদিনার সমস্ত সাহাবীরা পাগলের মতো চিৎকার করছে, রাসূলুল্লাহ বুঝি চলে যাবে, রাসূলুল্লাহর নূরানি চেহারা বুঝি আর আমরা দেখব না। ওই সময়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর হুজরা মুবারকের সামনে গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন দরজা বন্ধ হয়ে আছে। দরজাটা বন্ধ হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাসূলুল্লাহর হুজরা মুবারকের সামনে গিয়ে দরজার মধ্যে টোকা দিলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুললেন, দেখতে পেলেন হুসাইন এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইনকে উম্মে সালমা বলতে লাগলো, ও হুসাইন, কেন এসেছো? হুসাইন বলে, আমার নানা জানের সাথে আমি দিদার করব, আমার নানা জানের কাছে যাব, নানা জানের সাথে দেখা করব। উম্মে সালমা বলে, অনুমতি নাই, যাওয়ার কোনো অনুমতি নাই। ইমাম হোসেন বলে, ও উম্মে সালমা, যেখানে কারো অনুমতি নাই সেখানে আমি হুসাইনের অনুমতি আছে। যদি বলি না সুবহানাল্লাহ। উম্মে সালমা, আপনি সরে যান, আমি রাসূলুল্লাহর কাছে যাব। এই বলে দরজার দিকে একটা দৌড় দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে বলতে লাগলেন, ও নানা জান, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুসাইন এসেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শোনার সাথে সাথে রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকার কুল মোবারক থেকে মাথা মোবারকটা তুলে বলতে লাগলো, ও হুসাইন, তুমি এসেছো, আমি নবী তো এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছিলাম। যে বলি না সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে যাওয়ার পরে আমার নবীকে জড়িয়ে ধরলেন। আর আমার নবী ইমাম হুসেনের কপালে চুমু দিতে লাগলেন, গালের মধ্যে চুমু দিতে লাগলেন, ঠোঁটের মধ্যে চুমু দিতে লাগলেন, গলার মধ্যে চুমু দিতে লাগলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবী জড়িয়ে ধরলেন। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর হাত মোবারকে চুমু দিতে লাগলেন। আমার নবী বলে, হুসাইন, তুমি এসেছো, তোমার অপেক্ষায় ছিলাম। হুসাইন, আমি নবী আজ তোমাকে কিছু প্রশ্ন করব। সারা জীবন তুমি আমাকে প্রশ্ন করেছো, নানা জান এটা কিভাবে হবে, এটা কিভাবে হয়েছে, এটা কিভাবে সম্ভব। সারা জীবন তুমি হুসাইন আমি নবীকে প্রশ্ন করেছো, আজ আমি নবী তুমি হুসাইনকে প্রশ্ন করব। তুমি হুসাইন আমি নবীর প্রশ্নের জবাব দিবি। যদি বলি না সুবহানাল্লাহ।